ইরান একদিকে মধ্যপ্রাচ্যের প্রাচীনতম সভ্যতার উত্তরাধিকারী, অন্যদিকে বিশ্বের সবচেয়ে আলোচিত সামরিক শক্তির অন্যতম। পশ্চিমা মিডিয়া যতই তাকে দুর্বল, নিষিদ্ধ বা ব্যর্থ রাষ্ট্র বলে প্রচার করুক না কেন, বাস্তবতা অনেক বেশি জটিল এবং অনেক বেশি বিস্ময়কর। আপনি কি জানেন ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী যে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল পর্যন্ত সবাই তাকে ভয় পায়? আজকের এই ভিডিওতে আমরা জানব ইরানের সামরিক শক্তির গোপন রহস্য, তাদের আন্ডারগ্রাউন্ড মিলিটারি স্ট্র্যাটেজি এবং এমন কিছু তথ্য যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। ইরানের মিলিটারি ভিশন ও কাঠামো। ইরানের সামরিক বাহিনী প্রধানত দুই ভাগে বিভক্ত: আর্টিমিড ফোর্স বা পারমাণবিক রিসার্চ ডিভিশন এবং সবচেয়ে শক্তিশালী শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি। এই আইআরজিসি মূলত ইরানের মিলিটারি ডিপ্লোম্যাসির মেরুদণ্ড। এই বাহিনী শুধু ইরানের মধ্যেই নয়, বরং সিরিয়া, ইরাক, লেবানন এমনকি ইয়েমেন পর্যন্ত সরাসরি সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে রেখেছে। 2019 সালে যুক্তরাষ্ট্র আইআরজিসিকে টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা করার পর ইরান তাদের প্রতিটি ইউনিটকে রূপান্তর করে আরও উন্নত প্রযুক্তির মালিক করেছে। তারা শুধু পেট্রোল বেসড আর্মি না, আইআরজিসির এখন নিজস্ব স্যাটেলাইট, ড্রোন নেটওয়ার্ক এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটও রয়েছে। ইরানের ড্রোন শক্তি। বিশ্ব যখন চিন্তা করে ড্রোন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, তখন ইরান চুপচাপ নিজের ঘরেই তৈরি করছে এক ভয়ঙ্কর ড্রোন সেনাবাহিনী। তাদের হাতে রয়েছে শাহেদ 129, মোসাইড 6 এবং সাম্প্রতিক আলোচিত ড্রোন শাহেদ 136, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হয় রাশিয়ার হাতে। এই ড্রোনগুলো শুধু নজরদারিই নয়, সরাসরি মিসাইল ছুড়তে সক্ষম। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো ইরান এই ড্রোনগুলো একদম নিজেদের প্রযুক্তিতে তৈরি করেছে, যার ফলে তাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলতে পারে না। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোর আশেপাশে এই ড্রোনগুলোকে নিয়মিত উঠতে দেখা যায়, যা বড় বড় গোয়েন্দা সংস্থাগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম। আপনি অবাক হবেন শুনে যে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের অধিকারী। তাদের হাতে রয়েছে ফাতে 110, জুলফাগার এবং খ্যাতমান খরমার্শার মিসাইল, যার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছে। এই মিসাইলগুলো এতটাই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যে একবার একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানার সময় মাত্র 5 মিটার ভিন্নতায় লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ভূগর্ভে গোপন টানেলের ভেতর রাখা হয়, যেখান থেকে এক মুহূর্তে মিসাইল লঞ্চ করা যায় এবং সেটি শত্রু আগে থেকে বুঝতে পারে না। নেভাল ও সাইবার সক্ষমতা। ইরান শুধু স্থল নয়, সমুদ্রেও নিয়েছে বিশাল প্রস্তুতি। হরমুজ প্রণালীর মতো এক গুরুত্বপূর্ণ জলপথ তাদের অধীনে থাকায় বিশ্বের অর্থনীতির 20% অয়েল ট্রাফিক তারা চাইলেই বন্ধ করে দিতে পারে। তাদের ছোট ছোট কিন্তু অতি মারাত্মক স্পিডবোটগুলো পারস্য উপসাগরে প্রায়শই মার্কিন রণতরীগুলোর আশেপাশে ছায়ার মতো ঘোরাফেরা করে। আরেকটি ভয়ঙ্কর দিক হলো তাদের সাইবার আর্মি। 2020 সালে ইসরায়েলের পানি সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা চালায় ইরান। শুধু ইসরায়েল নয়, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র কেউই এই হামলা থেকে নিরাপদ নয়। ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সাইবার সন্ত্রাস মোকাবেলার শক্তি তৈরি করে ফেলেছে। কেন সবাই ইরানকে ভয় পায়? পশ্চিমা দেশগুলো জানে ইরান একটি পরমাণু অস্ত্র উৎপাদনের কাছাকাছি। যদিও ইরান দাবি করে তাদের প্রোগ্রাম শান্তিপূর্ণ, কিন্তু একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে তারা একবার চাইলেই কয়েক মাসের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে সক্ষম। এরকম রিপোর্ট তো তারা প্রায় 27 বছর ধরেই ইরানের বিরুদ্ধে দিয়ে আসছে। এখন সত্যটা কি, সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। ইরানের আরেকটি শক্তি হলো তাদের প্রক্সি নেটওয়ার্ক। হিজবুল্লাহ, হুতি, হাদস, আল-সাবি এসব মিলিশিয়ারা আসলে ইরানের এক্সটেন্ডেড আর্ম। যে কোনো সময় যে কোনো জায়গায় তারা হামলা চালাতে পারে ইরানের নির্দেশে। অর্থাৎ ইরান শুধু নিজের সেনাবাহিনী দিয়েই নয়, অন্যদের হাতেও যুদ্ধ চালাতে পারে। এটা হলো ইরানের সামরিক ও কূটনৈতিক সক্ষমতার উদাহরণ, যা এই মুহূর্তে মুসলিম বিশ্বের অন্য কোনো দেশগুলোর নেই। সুতরাং ইরানকে যদি কেউ এখনও দুর্বল রাষ্ট্র মনে করে, তাহলে সেটা হবে একটি মারাত্মক ভুল। নিষেধাজ্ঞা ও চাপে থাকার পরেও ইরান যেভাবে সামরিক শক্তিকে গোপনে এবং ধীরে ধীরে জঙ্গলের মতো বিস্তার করেছে, সেটা যে কোনো দেশের জন্যই ভয়াবহ এক সতর্কবার্তা। আপনি যদি মনে করেন যুদ্ধ হলে শুধু বড় বড় দেশই জিতবে, তাহলে ইরানের গোপন সামরিক শক্তি জানার পর
হয়তো আপনার সেই ধারণাটাই বদলে যাবে। এই ছিল আজকের ডকুমেন্টারি ইরান, এক ভয়ঙ্কর সামরিক জাগরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। আর এমন ভয়ঙ্কর ও বাস্তবসম্মত তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আসছে আরও নতুন সব বিস্ময়কর ভিডিও। দেখা হবে আগামীতে ইনশাআল্লাহ।